সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একবার ত্রিপুরা এক্সাম ক্রিকার জবস আপডেট ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। ঠিক আছে, আজকের যে টপিক সেটা হচ্ছে স্পোর্টস ইনজুরি। আপনাদের যারা ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের আপনারা কিন্তু সিলেবাস দেখেছেন, সেখানে কিন্তু আপনাদের কিন্তু একটা টপিকে রয়েছে কিন্তু স্পোর্টস ইনজুরি থেকে কিন্তু প্রশ্ন থাকবে। ঠিক আছে, আমরা আমাদের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক আমরা আমাদের নোটসের মধ্যে, আমাদের গাইডবুকের মধ্যে আমরা কভার করেছি। যতগুলো টপিক দিয়েছে সবগুলো টপিক A to Z আমরা আমাদের গাইডবুকের মধ্যে রেখেছি। আমাদের কাছে ইংলিশ ভার্সন অ্যাভেলেবল, বাংলা ভার্সন অ্যাভেলেবল। তো আপনারা ইংলিশ ভার্সন চাইলেও আপনারা নিয়ে পড়তে পারেন, বাংলা ভার্সন নিয়ে চাইলেও আপনারা পড়তে পারেন। ঠিক আছে, তো আজকে আমরা দেখব স্পোর্টস ইনজুরি টপিক থেকে কিছু রিলেটেড আমরা প্রশ্ন দেখব। এগুলো কিন্তু থিওরিও থাকবে এবং MCQ প্রশ্নও থাকবে। ঠিক আছে, তো স্পোর্টস ইনজুরি থেকে দেখুন একটু আমরা ভূমিকাটা একটু আমরা দেখে নেই। এগুলো আপনারা যদি ভূমিকা সহ অনুযায়ী যদি পড়েন, থিওরি পড়েন, তাহলে স্পোর্টস ইনজুরি থেকে বা যে কোনো টপিক থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা ইজিলি আপনারা আনসার করতে পারবেন। আপনাদের পরীক্ষা কিন্তু MCQ হবে, কিন্তু আমরা যে সিলেবাসটা দেবো সেখানে আপনাদের MCQ প্রশ্ন থাকবে প্রত্যেকটা টপিকের উপর, প্লাস আপনাদের থিওরি থাকবে। ঠিক আছে, তো দেখুন, খেলাধুলা করা মানসিক চাপ কমানোর পাশাপাশি ফিট রাখার একটি দুর্দান্ত উপায়, কিন্তু অত্যধিক শারীরিক ক্রিয়াকলাপও খেলাধুলা সম্পর্কিত আঘাতের কারণ হতে পারে। খেলাধুলা বা অন্যান্য শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের ফলে হতে পারে এমন অনেক ধরনের আঘাতের মধ্যে খেলাধুলার আঘাত। ঠিক আছে, এছাড়াও ব্যায়াম, পেশি, হাড় এবং অন্যান্য অনেক নরম টিস্যুর ক্ষতি ঝুঁকি বাড়াতে পারে। আপনার অভিজ্ঞতার স্তর নির্বিশেষে দুর্ঘটনা, দুর্বল প্রশিক্ষণ বা কেবল ওয়ার্ম আপের অভাব অ্যাথলেটদের আঘাতের কারণ হতে পারে। এই আঘাতগুলির প্রতিরোধ, চিকিৎসা এবং পুনরুদ্ধার বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবচেয়ে সাধারণ আলোচনা করব ক্রীড়া আঘাতের, কেন তারা ঘটতে পারে, খেলাধুলার আঘাতের চিকিৎসা, কিভাবে তাদের ঘটতে বাধা দেওয়া যায় এবং তাদের পুনর্বাসন করা যায়। খেলাধুলার আঘাতের সাধারণ প্রকারের মধ্যে রয়েছে, যেমন দেখুন, প্রথমে রয়েছে যেমন একটা রয়েছে মুচ। সবচেয়ে আমাদের দেখবেন আপনারা, আমরা খেলাধুলা করলে বা এমনিতেই আমাদের কিন্তু হাত মুচকে যায়, পা মুচকে যায়। ঠিক আছে না, তো এটা হচ্ছে মুচ। যেমন লিগামেন্টের অত্যধিক স্ট্রেচিং বা ছিঁড়ে যাওয়া, যা হাড়কে সংযুক্ত করে এমন কাটামোর ফলে মুচকে যায়। তো এগুলো দিয়ে স্পোর্টস ইনজুরির আন্ডারে আসে। ঠিক আছে না, হাঁটু, কবজি এবং গুড়ালি আক্রান্ত হওয়ার প্রবণতা রয়েছে। লক্ষণগুলির মধ্যে অস্বস্তি, সুত এবং নড়াচড়ায় সমস্যা অন্তর্ভুক্ত এগুলো। তারপরে একটা যেমন রয়েছে স্ট্রেন। মৌজ পরে হচ্ছে কি স্ট্রেন। ঠিক আছে, পেশি বা স্ট্রেন অতিরিক্ত প্রসারিত বা ছিঁড়ে গেলে স্ট্রেন ঘটে। পেশি বা টেন্ডন অতিরিক্ত প্রসারিত বা ছিঁড়ে গেলে স্ট্রেন ঘটে। এটি প্রায়শই খেলাধুলায় ঘটে, যা পুনরাবৃত্তিমূলক আন্দোলনের সাথে জড়িত, যেমন দৌড়ানো বা ভারোত্তোলন লক্ষণগুলির মধ্যে রয়েছে। পেশির খিঁচুনি, দুর্বলতা এবং নড়াচড়া করতে কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেমন ফ্র্যাকচার। বাস্কেটবল এবং ফুটবলের মতো খেলাধুলাগুলি যেগুলিতে প্রচুর প্রভাব থাকে, সেগুলি ফ্র্যাকচারের ঝুঁকি থাকে। তারা পীড়িত অঞ্চলটি সরানো কঠিন করে তোলে এবং যন্ত্রণাদায়ক ব্যথা এবং ফুলা সৃষ্টি করে, যেমন ফুলে যায়। ঠিক আছে, ব্যথা এবং ফুলে যায়। তারপর হচ্ছে যেমন আরেকটা টপিক হচ্ছে দেখো স্থানচ্যুতি হলো তার জয়েন্ট থেকে একটি হাড়ের আংশিক বা সম্পূর্ণ স্থানচ্যুতি। এটি সাধারণত আঙ্গুল, কনুই বা কাঁধে ঘটে। এটি একটি গুরুতর চিকিৎসা সমস্যা, যা অবিলম্বে মনোযোগ প্রয়োজন। তারপর হচ্ছে যেমন দেখো টেন্ডিনাইটিস হলো টেন্ডনগুলির একটি প্রদাহ, যা বেশিরভাগ বারবার গতির কারণে হয়, যেমন গল্ফ এবং টেনিসে দেখা যায়। আক্রান্ত জয়েন্টের সাথে যুক্ত ব্যথা এবং কোমলতা থাকবে, এটাকে বলে টেন্ডিনাইটিস। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটা টপিক তোমাদেরকে মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে যেমন দেখো ACL টিয়ার। এটি হাঁটুর লিগামেন্টের সম্পূর্ণ অসুজড়িত এবং এটি সমস্ত ধরনের খেলাধুলায় ঘটতে পারে, যেখানে ক্রীড়াবিদদের হঠাৎ থামতে হয় বা দিক পরিবর্তন করতে হয়। উদাহরণস্বরূপ যেমন স্কিং, এতে প্রদাহ, ব্যথা এবং হাঁটুর অস্থিরতার মতো লক্ষণ ও উপসর্গ রয়েছে। নেক্সট যেটা হচ্ছে সিন স্প্রিন্টস। অত্যাধিক ব্যবহার এবং শক্ত পৃষ্ঠে দৌড়ানোর ফলে সিন স্প্লিট হতে পারে, এমন একটি অবস্থা যা শিনের হাড়ের ব্যথা সৃষ্টি করে। বেশিরভাগ ক্ষেত্রে এটি দৌড়বিদ এবং নর্তকদের জড়িত। তারপরের পয়েন্টটা হচ্ছে দেখো টেনিস এলবো এমন একটি অবস্থা যেখানে বাহুর নিয়মিত নড়াচড়ার কারণে কনুইয়ের বাইরের দিকটি আলাদা হয়ে যায়। এটি শুধুমাত্র টেনিস খেলোয়াড়দের জন্য একচেটিয়া নয়, এবং যারা তাদের বাহু অতিরিক্ত ব্যবহার করে তাদের প্রভাবিত করতে পারে। তারপরেরটা টপিক হচ্ছে আরেকটা টপিক দেখো, রানার হাঁটু। ঠিক আছে, রানার হাঁটু দেখো, তোমাদের হচ্ছে পেটাল লুফেমোরাল পেইন সিনড্রোম, কখনো কখনো রানার্স নি নামে পরিচিত।
এটি এমন একটি শব্দ যা হাঁটুর ক্ষেপে অনুভূত ব্যথাকে বর্ণনা করে, যা সাধারণত অতিরিক্ত ব্যবহার, ফিট নয় এমন জুতা পরার কারণে বা দুর্বল উরুর পেশির কারণে হয়ে থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে একটা হচ্ছে আঘাত, যেমন কানেকশন হলো আপনার আপনার মাথায় একটি ঝাঁঝালো আঘাত, যার ফলে আপনার মস্তিষ্ক আপনার মাথার খুলির ভিতরে আঘাত করে। কন্ট্রাক্ট স্পোর্টস খেলে মাঝে মাঝে কানেকশন হয়, কনকাশন হয়। খেলাধুলার আঘাতের লক্ষণ, খেলাধুলার আঘাতের ক্ষেত্রে ব্যায়াম করার সময় সহজে চিনতে পারে এমন লক্ষণ দেওয়া সাধারণ ব্যাপার। অন্যান্য উপসর্গ ছাড়াও আপনি যখন খেলা বা কাজ করার সময় চলাফেরা করেন তখন আপনি ব্যথা পান। সাধারণত লক্ষণগুলির মধ্যে রয়েছে হাড় বা পেশি ব্যথা, লক্ষণীয় রং পরিবর্তন, ক্ষত বা ফুলা, জয়েন্ট বা হাড় বিকৃত এবং স্থানের বাইরে দেখা, তারপরে আক্রান্ত অংশ নড়াচড়া করা কঠিন হয়ে পড়ে বা ওজন সহ করতে না পারা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অনেকগুলো পয়েন্ট। ক্রীড়া আঘাত চিকিৎসা আমরা ভিডিওতে নেক্সট ক্লাসে আমরা ক্রীড়া আঘাত চিকিৎসা থেকে আমরা দেখব এই ইনজুরি স্পোর্টস থেকে। ঠিক আছে, এই টপিকটা দেখবো আজকে। অনেকগুলো তোমাদেরকে ইনজুরি স্পোর্টস থেকে তোমাদেরকে টপিকটা আমি দিলাম, প্রত্যেকটা জিনিস আমি বুঝালাম কীভাবে ইনজুরি হয়, সেগুলো কীভাবে কী হয় সবগুলো তোমাদেরকে সামনে তুলে ধরলাম। আশা রাখছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে কমেন্ট করবেন, আবারও বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনাদেরকে আমি রিকমেন্ড করবো আপনারা সম্পূর্ণ গাইডবুক নিয়ে পড়ার, কারণ সিলেবাসটা অনেকটাই বড়, প্রত্যেকটা টপিক অনুযায়ী পড়তে হবে, ক্লাস করে এগুলো সবগুলো দেওয়া ইম্পসিবল। ঠিক আছে, আমাদের কাছে বাংলা ইংলিশ পার্সন সবগুলো রয়েছে, আপনাদের যার যেটা লাগে নিতে পারেন। তাছাড়া আমাদের কাছে ত্রিপুরার প্রত্যেকটা পরীক্ষার নোটস রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন। স্ক্রিনে ডিটেল থাকবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।